রবীন্দ্রনাথের জীবৎকালে তাঁর গান যেমন জনপ্রিয়তা পেয়েছিল, তেমনি শিক্ষিত সমাজের এক অংশের অবুঝ বিরোধিতার সম্মুখীনও তাকে হতে হয়েছিল। কিন্তু না জানার অজ্ঞানতা কেটে গিয়েছে তার গান শোনার পর, এবং তারপর জন্মেছে অনুরাগ। এই রকম অসংখ্য উদাহরণ রয়েছে সমকালীন সমাজে। আসুন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছ থেকে শোনা যাক এক মজার ঘটনা। সুধীর চন্দ্র তা আমাদের মনে করিয়ে দিয়েছেন। নাট্যকার কালীপ্রসন্ন বিদ্যা বিশারদের বাড়িতে ঘরোয়া এক অনুষ্ঠানে গান গাইতে এসেছেন হাস্যরসিক ও গায়ক নলিনীকান্ত সরকার। গান গাওয়া শুরু করবেন নলিনীকান্ত, হঠাৎই কালীপ্রসন্ন বলে উঠলেন, দেখো নলিনী, তুমি বাবু আবার ওই রবি ঠাকুর টবি ঠাকুরের গান গাইতে বসো না যেন। ও যে কি মাথা মুন্ডু লেখে বুঝি না বাপু, ওসব গান এখানে চলবে না। নলিনীকান্ত কয়েকটা বিভিন্ন ধরনের গান গেয়ে ধরলেন। আজ শুক্লা একাদশী, হ্যারো নিদ্রা হারা শশী, ওই স্বপ্ন পাড়া বাড়ির খেয়া একলা চালায় বসি, ও সে একলা চালায় বসি। কবে তুমি আসবে বলে রইব না বসে, আমি চলবো বাহিরে। গান শেষ হলো। কালীপ্রসন্ন উচ্ছ্বসিত, আহা চমৎকার চমৎকার, এই হচ্ছে গান বুঝলে নদিনী, আসল গান। এমন গান তোমাদের রবি ঠাকুরের মাথায় আসবে? তা এটি কার গান গাইলে নলিনী? নলিনীকান্ত স্মিত হেসে উত্তর দিলেন, আগে এটি রবীন্দ্রনাথেরই গান। বৃদ্ধ নাট্যকার স্তব্ধবাক। খানিকক্ষণ কেটে গেল, তারপর নিস্তব্ধতা ভেঙে ধীর স্বরে তিনি বললেন, তুমি রবীন্দ্রনাথের আর কি কি গান জানো নলিনী?